এখন মোবাইল হয়ে বুঝতে পারি যে অনেক মানুষের অনেক কষ্ট। অনেক পরিবারই আছে যে তাদের পরিবারের শোক নেই এমন বলতে পারবে না, অনেক পরিবারকে এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এই মেলাতে না আমাদের যে পিয়ালির ভাই, মানে আমার ভাইয়ের শালা ছিল, এত ভালো ছিল ছেলেটা। তো সত্যি ওর জন্য আমার মেলা দুদিন আগে থাকতে এত মনটা খারাপ হচ্ছে, আমার নিজেরই এত কষ্ট হচ্ছে, রাত্রে মনে পড়ছে, যেহেতু ওদের বাড়ি আগের বছর গিয়েছিলাম। তো যাই হোক, নিজের মতনই করতো, দিদি দিদি বলতো। মামার বাড়ি থেকে ছেলেকে নিয়ে আসার পর একটু মনটা খারাপ হয়ে গেল। বাপের বাড়িতে ফোন করেছিলাম, ভাই কথা বলছিল এই মেলাতে মায়ের যেমন কষ্ট হচ্ছে কেন মামাকে হারিয়েছে বলে, তেমনি আমার ভাইয়ের বউ ওর নিজের ভাইকে হারিয়ে ফেলেছে। তো কাকু খুব রাত্রে কান্নাকাটি করছিল। এই মেলাটি হচ্ছে বিশ্বহরি মায়ের মেলা। তো অনেকেই জানেন এই মেলা সম্পর্কে, ওখানেই আমার মামার বাড়ি। আর এই মেলার আগের দিনকে আমি আমার ছেলেকে মামার বাড়িতে দিয়ে এসেছিলাম। তো ওখানেই মামার বাড়ি, মাইমা ফোন করেছিল, আমাদেরকেও যেতে বলেছিল, আমরা যাইনি। আর আজকে আমি ছেলেকে আনতে গিয়ে এই ভিডিওটা করলাম। তো ছেলেকে আমি আজকে সকালে নিয়ে এলাম, মেলার পরের দিন আজকে। তো সবাই বলে বাসি ঝাপান, তো আমি আজকে ছেলেকে আনলাম। তো এই মেলার আগের দিনই আমার মামার অ্যাক্সিডেন্ট হয়েছিল, দিয়ে আমার মামা সেই দিনই মারা গেছিলো। আর মেলার দিনকে বডি এনেছিল সন্ধেবেলা। তো আমরা ভেবেছিলাম হয়তো মেলা আমাদের কাছ থেকে হয়তো সরিয়ে গেছে, কোনোদিন আমরা মেলাতে আর আসতেও পারবো না, মেলা দেখবও না। আমার মা মেলাতে আসে না। তো মাইমা ফোন করে যাওয়ার জন্য। আর আমার ছেলে আর আমার মাইমার ছেলে একই বয়সী। যখন আমার মামার অ্যাক্সিডেন্ট হয় তখন ওরা দুজনাই ক্লাস 5-এ পড়ে। তো সেই বছরও গিয়েছিল, ওর কাছেই ছিল। তো ওই জন্য ছেলের একটু যাবার ইচ্ছা হয়, বলে মা আমি যাই, গিয়ে দিব্যর কাছে থাকবো। ওই জন্য আমরা ওকে বারণ করিনি, ও গেছিলো। আগের দিন ওকে দিয়ে এসেছিলাম, আবার পরের দিন নিয়ে এলাম। তো আমি আজকে তখন 8:30টার মধ্যে মামার বাড়ি পৌঁছে গেছি। গিয়ে দেখছি আমার মাসি আছে, বড় মাসি, আমরা যাব বলে রান্না করছে। 8:30টার মধ্যে আমার মাসির রান্না হয়ে গেছে। দিয়ে তখন ছেলেও ভাত খেলো, আমিও দুটো ভাত খেলাম। দিয়ে আমরা ভাত খেয়ে, 3জনা ভাত খেয়ে আবার চলে আসলাম। তো মামা না থাকলে কী হবে, সত্যিই আমার মাইমা ভালো, যে এখনও পর্যন্ত আমাদের খোঁজ নেয়, আমাদেরকে ফোনে সব অনুষ্ঠানে বলে। অনেকের মামা আছে তাও মাইমারা কেয়ার করে না, কিন্তু আমার মামা না থাকার সত্ত্বেও আমার মাইমা অনুষ্ঠান আসা মানে সবই করতে হয়, একটা অনুষ্ঠানের লোক কুটুমকেও বলতে হয়, তাদের জন্য আয়োজনও করতে হয়। কিন্তু মনের ভিতরে না সেই যাকে হারিয়ে ফেলি আমরা, তার একটা অভাবটা থেকেই থাকে, তার কথা মনে পড়ে। তো সেই রকম মেলা এসেছে। আমি হয়তো ননদের বাড়ি এবছর গিয়েছিলাম, আগের বারে গিয়েছিলাম ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আমার মেলাতে এত মনটা খারাপ লাগছে, দুদিন আগে মামাকে আমরা হারিয়ে ফেলেছি, 3 বছর হয়ে গেল। তবু একটুখানি মনের দিক থেকে আমরা অনেকটাই মানে সামলে উঠেছিলাম। কিন্তু আবার মানে আমার ভাইয়ের শালা এই 3 মাস হলো, তাকে আমরা হারিয়ে ফেলেছি, হঠাৎ বজ্রঘাতেও মারা গেছে। তো যাই হোক, ওর কথাও খুব মনে পড়ছে, ওর জন্য খুব খারাপ লাগছিল। কিন্তু কী আর হবে, কাকু কাকিমা
সবারই কষ্ট হচ্ছে। আমি তো ওর দিদির ননদ, তাই আমার এত কষ্ট হচ্ছে। তাহলে ওদের বাড়ির লোকের কি হচ্ছে। ভাবছিলাম যে যাই একটু ছুটে যাই, কিন্তু উপায় থাকে না অনেক সময়। আর সেদিনকে এত বৃষ্টি, যাওয়া বললেই যাওয়া নয়, অনেকটাই দূরে, যেতেও পারিনি। খুব খারাপ লাগছিল। পরের দিন না ওদের কথা ভেবে ভাই যখন বলল যে ওদের এত, মানে কাকু খুব কান্নাকাটি করেছে, বুকে ব্যথা হচ্ছিল। দিয়ে আমি পুরো কাজ না করে না বসেই ছিলাম, অনেকক্ষণ বসেই ছিলাম। এত মনে পড়ছে ওদের। আর আমার ভাইয়ের বউয়েরও তো একই কষ্ট হচ্ছে। কিন্তু এমনই না, অনুষ্ঠানগুলো এলে সেই সব মানুষগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে। কেউ যদি সময়ে যায় তার কথাও তো মনে পড়ে না। কিন্তু এত সব অল্প বয়সে চলে গেছে দুজন। আমার মামার ছেলের একটা হচ্ছে ক্লাস 8-এ পড়ে, একটা 2 না 3-তে পড়ে। মাইমারও বয়স খুবই কম। তো আমার বিয়ের পরে মাইমার বিয়ে হয়েছিল। আর আমার যে পিয়ালির ভাইটা, ও 26 বছর বয়স, ওরও খুব বয়স কম। তো ওর কথা যেহেতু ও, মানে কি বলবো, কিছু বলারও নেই, তবুও আমাদের মেনে নিতে হয়। কিন্তু আমরা যতই বলি মেনে নিতে হয়, কিন্তু ওর বাবা মায়ের কাছে গিয়ে কথাটা বললেও বাবা মা কি সত্যি মেনে নেবে? যতই হোক সন্তান, নারীর একটা টান বলে কথা আছে। তো বাবা মা কোনোভাবেই মানতে পারছে না। এত সবার কষ্ট, তাই বলি। আর কাকু কাকিমা এত ভালো না, যে ওদের সঙ্গে এরকম ঘটেছে আমরাও এটা মেনে নিতে পারছি না। এত মানুষজনকে খাওয়ায়, আদর করে, মানে কি বলবো, এত আপ্যায়ন করে, যে ওদের সঙ্গে এরকম ঘটলো। যারা ভালো মানুষ হয় তাদের সঙ্গেই হয়তো এরকম ঘটে। যারা খারাপ তারা দেখি খুব ভালো আছে, তাদের অত সমস্যা কি কিছু শোনাই যায় না। কিন্তু জানি না কোন কারণে ও আজকে এত কষ্ট পেল। কষ্ট পায়নি, বজ্রাঘাত হয়েছে আর সঙ্গে সঙ্গেই ও মারা গেছে। এই হচ্ছে ব্যাপার। কোনো অনুষ্ঠান এলে না এই মানুষগুলোকে আমরা ভুলতেই পারবো না। হয়তো আমরা সাজবো, খাবো দাবো, সব করবো, লোকজনকে সব কথা বলতে হবে, কিন্তু মনের যে একটা শান্তি সেটা হয়তো আমাদের কারোরই থাকবে না। ভাইদেরও থাকবে না, ভাইয়ের বউ, ভাইয়ের শাশুড়ি, তারাও আসবে, খাবে দাবে, ঘুরবে ফিরবে, কিন্তু ওই যে মানুষের একটা অভাব, চলে যাওয়ার কষ্ট, সেটা হয়তো কেউই পূরণ করতে পারবে না। যদি সময়ে যেত তাহলে কারোর জন্য এত কিছু কষ্ট হতো না। দুটো মানুষই আমাদের কাছ থেকে চলে গেছে খুব অল্প বয়সেই। কি বলবো আর।